হাই, আজ আমি ধোসা বানিয়েছিলাম। তার জন্য আমি প্রথমে একটি মিক্সির জারে সামান্য নারকেল, বাদাম আমার কাছে গুঁড়ো করাই ছিল, সেই বাদাম গুঁড়ো, পুদিনা পাতা আর বেশ খানিকটা ধনে পাতা দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। সবটা দিয়ে সামান্য জল দিয়ে মিক্সির জারে সেটাকে পুরো পেস্ট করে নিয়েছিলাম। এবারে ওই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে প্যানে তেল দিয়ে সামান্য সর্ষে, শুকনো লঙ্কা অর্ধেক আর কিছু কারি পাতা দিয়ে একটা তড়কা তৈরি করে নিয়েছিলাম, যেটা ওই পেস্টের মধ্যে, চাটনিটার মধ্যে আমি ঢেলে দিয়েছিলাম। এদিকে যখন এটা কমপ্লিট হয়ে গেছে তখন আমার আগের দিন রাত্রির থেকে ভিজিয়ে রাখা সবুজ মুগ কড়াই আর গোবিন্দভোগ চাল, এই দুটো আমার ভিজিয়ে রাখা ছিল। দুটোই সমান পরিমাণে ভেজানো ছিল, 100 গ্রাম 100 গ্রাম করে। দুটোকে সমান পরিমাণে নিয়ে আমি মিক্সিতে পুরো পেস্ট করে নিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছিলাম। ব্যাটারটা রেডি করবার সময় ওর মধ্যে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পুরো ব্যাটারটা, যে থিকনেসটা দরকার সেই থিকনেসে আমি ব্যাটারটা কমপ্লিটলি রেডি করে নিয়েছিলাম। আর ভেতরে স্টাফিংয়ের জন্যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম। আমি এটা মশলা ধোসা করব ভেবেছিলাম, পনির বা কোনো কিছু ইউজ করবো নাই ভেবেছিলাম। তো আলু বয়েল করাই ছিল। এবারে প্যানে তেল গরম করে তার মধ্যে গোটা জিরে আর সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে কিছু কারি পাতা দিয়ে পেঁয়াজ কোচানো দিয়ে দিয়েছিলাম। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, কারি পাতাই এর আসল জান। তো যাই হোক, এবারে এর মধ্যে 1 চিমটে হলুদ দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো। সবটা নেড়ে ছেড়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। সবটা বেশ মিনিট 5-7 আমি নেড়ে চেড়ে ওই পুরটা রেডি হয়ে গেলে আমি নামিয়ে দিয়েছিলাম। এরপরে আবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার উপরে সামান্য তেল ব্রাশ করে আমি ওই ব্যাটারটা 2 হাতা দিয়ে স্প্রেড করে দিয়েছিলাম। আমি এই রকমভাবে ধোসা এই প্রথম বানিয়েছি। আমার নিজের তৈরি রান্না নিজেরই আজকাল এত ভালো লাগে, মনে হয় যে এটা আমিই বানিয়েছি। তো আমি ভাবতেই পারিনি যে আজকের এই ধোসাটা আমার এত ভালো উঠবে। ধোসা সাধারণত বিউলির ডাল আর চাল দেওয়া হয়, আমি কিন্তু আজকে মুগ ডাল দিয়ে করেছিলাম। এত অপূর্ব টেস্ট হয়েছিল, মানে লোক না খেলে কেউ বুঝতে পারবে না। আর তার সঙ্গে তার চাটনি এক্সিলেন্ট, এক কথায় এক্সিলেন্ট। যাই হোক, আমার ধোসা রেডি। তবে হ্যাঁ, আমি খুব কম তেলে করি, যে যার মতো তেল ঘি ইউজ করতে পারে।